পৃথিবীর প্রায় প্রতিটি গ্রামেরই কিছু রহস্য থাকে, কিছু অজানা গল্প, যেগুলো দিনের আলোয় মানুষ ভুলে থাকতে চায়, কিন্তু রাত নামলেই সেই গল্পগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামের এমন এক রাস্তায়, যে রাস্তার নাম শুনলেই আজও ভয়ে কেঁপে ওঠে স্থানীয় মানুষ। রাস্তার এক পাশে ঘন বাঁশঝাড়, অন্য পাশে শত বছরের পুরনো শ্মশান। গ্রামের ভাষায় এই রাস্তার নাম মমরা মানুষের রাস্তা। আজকের ঘটনাটি দাবি করা হয় সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল প্রায় 10 বছর আগে, আর সেই রাতের পর একজন যুবকের জীবন চিরদিনের জন্য বদলে যায়। গ্রামের সেই রাস্তা। গ্রামের নাম ধরা যাক সোনাপুর। গ্রামের বাইরে একটি সরু কাঁচা রাস্তা ছিল। সেই রাস্তা সরাসরি গিয়ে মিশেছে পুরনো শ্মশানের পাশে। দিনের রাস্তা একেবারে স্বাভাবিক, মানুষ যাতায়াত করত, কিন্তু সন্ধ্যার পর পুরো এলাকা ফাঁকা হয়ে যেত। কারণ গ্রামের বয়স্করা বলতেন, রাত 12টার পর ওই রাস্তায় কেউ একা যাবে না। কেন সেটা কেউ পরিষ্কার করে বলতো না, শুধু বলতো যারা গেছে তারা আগের মতো ফিরে আসেনি। রাহুলের প্রত্যাবর্তন। সেই গ্রামেরই এক যুবক ছিল রাহুল। শহরে কাজ করত, ভূত প্রেত এসব বিশ্বাস করত না। একদিন জরুরি কাজে তাকে গভীর রাতে গ্রামে ফিরতে হয়। শেষ বাস থেকে নামতে নামতে রাত প্রায় 1টা। এখন বাড়ি ফিরতে হলে তাকে শ্মশানের রাস্তা দিয়েই যেতে হবে। লোকজন সাবধান করল, কিন্তু রাহুল হাসতে হাসতে বলল, ভূত দেখলে সেলফি তুলব। প্রথম অস্বাভাবিক হাঁটতে শুরু করল। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু শ্মশানের কাছাকাছি পৌঁছাতেই চারপাশের শব্দ একেবারে বন্ধ হয়ে গেল। না ঝিঁঝি পোকার শব্দ, না কুকুরের ডাক, না বাতাসের আওয়াজ। অস্বাভাবিক নীরবতা। হঠাৎ রাহুল লক্ষ্য করল, তার নিজের পায়ের আওয়াজ ছাড়াও আর এক জোড়া পায়ের শব্দ শোনা যাচ্ছে। থক থক থক। সে থেমে গেল, শব্দও থেমে গেল। আবার হাঁটতে শুরু করল, আবার সেই শব্দ, কিন্তু পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সাদা কাপড়ের মানুষ। রাহুল যখন শ্মশানের সামনে পৌঁছালে, তখন সে দেখল দূরে একটি সাদা কাপড়ে ঢাকা মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটি একদম স্থির, কোনো নড়াচড়া নেই। রাহুল ভেবেছিল হয়তো কোনো পথচারী, কিন্তু কয়েক মিনিট পর বুঝল লোকটি দাঁড়িয়ে নেই, ভাসছে মাটি থেকে কিছুটা উপরে। তার শরীরের নিচে কোনো ছায়া নেই। রাহুলের গলা শুকিয়ে গেল। অদ্ভুত ডাক। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, রাহুল। রাহুল চমকে উঠল, কারণ কণ্ঠস্বরটি ছিল তার মৃত দাদুর, যিনি 5 বছর আগে মারা গিয়েছিলেন। আবার সেই ডাক, রাহুল এদিকে আয়। শ্মশানের ভেতর থেকে আসছে, কিন্তু তার দাদুর কণ্ঠস্বর সেখানে কিভাবে? শ্মশানের ভেতরে ভয়ে কাঁপলেও রাহুল কৌতূহল সামলাতে পারল না। সে কয়েক পা এগিয়ে গেল। তারপর দেখতে পেল একটি পুরনো চিতার পাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। সবাই সাদা কাপড় পরে, কিন্তু তাদের মুখ নেই, একদম ফাঁকা, যেন মুখের জায়গায় শুধু কালো অন্ধকার। তারা সবাই একসাথে রাহুলের দিকে তাকিয়ে আছে, আর ধীরে ধীরে এগিয়ে আসছে। পালানোর চেষ্টা। রাহুল দৌড়াতে শুরু করল, কিন্তু যতই দৌড়ায় রাস্তা যেন শেষই হচ্ছে না। মনে হচ্ছে সে একই জায়গায় ঘুরে ঘুরে আসছে। তারপর হঠাৎ সে দেখল সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড়ের মানুষটি। এবার খুব কাছে, এত কাছে যে তার শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ধীরে ধীরে কাপড়টা সরতে শুরু করল, আর তার নিচে যা ছিল সেটা মানুষ নয়, একটি পুড়ে যাওয়া মুখ, দুটি কালো চোখ, আর অস্বাভাবিক হাসি। চারপাশে হঠাৎ শত শত মানুষের কান্নার শব্দ শুরু হয়ে গেল। শ্মশানের আগুন নিজে থেকেই জ্বলে উঠল।
রাহুল মনে করল আজ তার শেষ দিন। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। এক মুহূর্তে সব শব্দ বন্ধ, সব ছায়া অদৃশ্য, সব আগুন নিভে গেল। চারপাশ আবার স্বাভাবিক। রাহুল নিজেকে রাস্তার পাশে অচেতন অবস্থায় খুঁজে পেল। পরদিন গ্রামের বয়স্করা তাকে একটি পুরনো ঘটনা জানায়। বহু বছর আগে একই শ্মশানের কাছে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে কয়েকজন মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর থেকেই মাঝরাতে অনেক মানুষ অদ্ভুত ছায়া দেখার দাবি করেছে। রাহুল আজও জানে না সেদিন রাতে সে যা দেখেছিল সেগুলো কি সত্যিই মৃত মানুষের আত্মা ছিল নাকি কোনো অজানা রহস্য। কিন্তু একটা বিষয় সে নিশ্চিত, সেই রাতের পর আর কখনো সে একা শ্মশানের রাস্তা দিয়ে হাঁটেনি। আপনারা কি বিশ্বাস করেন শ্মশানের রাস্তার সেই রহস্য আজও জীবিত? কমেন্টে জানাতে ভুলবেন না।